So hello students, now we are going to do question number 10. 10 or 1 কৰিব কৈছো। So তোমালোকে যদি মোৰ চেনেল সাবস্ক্ৰাইব and please subscribe and press the bell icon so that you will get the notification of my new video. So আমি স্টার্ট কৰি আছো question number 10 or 1. So let's go. Now আমাক দিয়া আছে যে ABCD are in GP so that the following are in GP. তাৰ মানে ABCD GP ত আছে। ইয়াৰ পৰা আমাক শো কৰিব লাগিব যে এই গিটাও কিহত আছে GP ত আছে। So আমি স্টার্ট কৰো সোয়া এটা হৈ গল যে ABCD GP ত আছে তেন্তে আমি কি লিখিব পাৰিছো now A, B, C, D are in geometry so they are in GP so A to হৈ গল ফার্স্ট টার্ম B হৈ যাব তোমাৰ AR সেকেন্ড টার্ম C to হৈ যাব তোমাৰ AR স্কয়ার থার্ড টার্ম আৰু D to হৈ যাব AR কিউব so এই প্ৰকাৰে আমি টার্মস কিটা লৈ ললো তো এটো ফার্স্ট টার্ম হৈ গল তো এটো A হৈ যাব B to সেকেন্ড টার্ম AR C to হৈ গল থার্ড টার্ম AR আৰু এটো AR কিউব হৈ গল নাও এতিয়া আমাক যদি এটো GP ত শো কৰিব আছে তো আমি ইহতৰ ৰেশিও দুটা কি দেখাব লাগিব ইকুয়াল দেখাব লাগিব সো আমি এটো ডিভাইড কৰিবলৈ চাও নাও B minus C whole square by A minus B whole square সো আমি ইহতৰ ৰেশিওটো ওলাব চাও এটো কিমান আহে এটো হৈ যাব তোমাৰ B ভ্যালু আছে AR minus C ভ্যালু আছে AR square whole square আইটো হৈ গল তোমাৰ A minus AR whole square so এটো আমাৰ আহি যায় সোয়া এটো ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰো ইয়াতে আমি লব পাৰো AR কমন ইয়াতে কি যাব 1 minus R whole square by ইয়াতে আমি A কমন লব পাৰো so 1 minus R whole square ঠিক আছে এটা স্কয়ারটো আমি ভাগ কৰি দিম তেন্তে এটা যাব A square R square এটা যে 1 minus R whole square এটা হৈ গল তোমাৰ A square 1 minus R whole square তা তুমি দেখি আছা এই দুটা ক্যান্সেল আউট হৈ যাব A square square ক্যান্সেল আমাৰ ইয়াত থাকিলে R square এটা আমি কনসিডার করলো নাম্বার 1 again এতিয়া আমি এই দুটাক ডিভাইড কৰি পেলাই ইয়াৰ ভ্যালু কিটা উলাবলৈ চাম সো এটা হৈ যাব C minus D whole square by B minus C whole square okay সো ইয়াতে পুট কৰি দিও এটা তোমাৰ C আছে AR square আৰু D আছে AR cube so it is AR square minus AR cube আৰু তোমাৰ B আছে AR minus AR square okay so বুজি পাইছা সকে so ইয়াতে আমি লিখিব পাৰো AR so এটো হোল স্কয়ার হ'ব এটো হোল স্কয়ার ইয়াৰ পৰা আমি AR স্কয়ার কমন লব পাৰো so থাকি যাব 1 minus R whole square okay so next আমি ইয়াৰ পৰা লব পাৰো তোমাৰ AR কমন সে থাকি যাব 1 minus R whole square okay so আমি ভিতৰত এখিনি ক্যান্সেল আউট কৰিব পাৰো সো এটো ক্যান্সেল আউট কৰিলো তোমাৰ এটো ক্যান্সেল কৰি দিলো সো এটো হৈ গল তোমাৰ R square whole square by it is R square so this is equal to R power 4 by R square which is equal to R square so এটা আমি ললো নাম্বার 2 so from 1 and 2 from 1 and 2 আমি কি দেখি পালো যে এই দুটা রেশিও কি আছে ইকুয়াল আছে সো এটা যদি রেশিও ইকুয়াল আছে তেন্তে আমি লিখিব পাৰো যে B minus C whole square by A minus B whole square is equal to C minus D whole square by B minus C whole square now since their ratios are equal therefore they are in GP so we have proved number 1 now we are going to do the next question so
So hello students, now we are back with the question number 2. So 10 or 2 আমি কৰিব গৈছো so আমাক দিয়া আছে ABCD are in GP to already আমি লিখি থৈছো so A B to হৈ গল AR C to হৈ গল AR square আৰু D to হৈ গল AR cube এতিয়া আমি এটুক GP ত শো কৰিব লাগে now so যদি এটুক GP ত শো কৰিব আছে ratio equal লিখা লাগিব so we will find out the ratio so it is B square plus C square by A square plus B square okay now we are going to put the value আমি value কিটা put এটা হয়ে যাবে তোমার b স্কয়ার জায়গাটা আমি লিখি পারো a স্কয়ার r স্কয়ার প্লাস c স্কয়ার জায়গা লিখি পারো a স্কয়ার ইয়াতে r স্কয়ার আছে স্কয়ার টু স্কয়ার করলে r পাওয়ার 4 হয়ে যাবে তারপর এটা হয়ে গেল a স্কয়ার টু a স্কয়ার থাকলে প্লাস b স্কয়ার হয়ে যাবে তোমার a স্কয়ার r স্কয়ার ওকে সো এরপর আমি কমন লইলাম কমন আমার আহি আছে a স্কয়ার r স্কয়ার থেকে 1 প্লাস r স্কয়ার ইয়াতে আমার কমন আহি আছে a স্কয়ার এটা থেকে 1 প্লাস r স্কয়ার আমি দেখি আছো এটা ক্যান্সেল আউট হয়ে আছে a স্কয়ার ক্যান্সেল হয়ে গেল আমার ইয়াত থাকিলে r স্কয়ার এটো কনসিডার কৰি ললো নাম্বার 1 এটা अगेन আমি এটো ডিভাইড কৰিছা আকৌ ফাইন্ড কৰো ৰেশিও সো this divided by this so it is c square plus d square by equal b square plus c square okay so डिवाइड কৰি চাও so ভ্যালু কি আছে so c square c আছে আমাৰ a r whole square so it is a square r power 4 हो जाबो a square r power 4 plus d d আছে a r cube তো এটো তুমি যদি স্কয়ার কৰি দিয়া a square r power 6 so a square r power 6 নেক্সট হল b square b to square তোমার a r আছে তো স্কয়ার কৰি দিলে হৈ গল a square r square plus c square a r whole square আছে so একে তুমি লিখি পারা a square r square to it ho jaba r power 4 so you have understood now common lelu a square r power 4 so it theke jabo 1 plus r square okay tolot ki ahibo a square r square so it theke jabo 1 plus r square so this part cancel ho gol eto ya logot cancel ho gol eto ya logot cancel thekile tomar r square so from 1 and 2 from 1 and 2 we can say that these two ratio b square plus c square by a square plus b square is equal to तुम्हारा ये c square plus d square by b square plus c square therefore these are in GP therefore they are in GP তো এইটা আহি গল আমাৰ GP সো ইয়াৰ পিছৰ কোৱেশ্চনটো আমি কৰিব কৈছো সো লেটস নাও উই আর গোইং টু ডু কোৱেশ্চন নাম্বাৰ 10 অর 3 তো এটা আমাক কি দিয়া আছে এটা তো অলৰেডি আমি জানো যে ABCD GP ত আছে তো আমাক এই পাৰ্টটো সো 1 by a square plus b square 1 by b square plus c square 1 by c square plus a square এটো আমাক সরি d square এটো আমাক GP ত শো কৰিব দিছে সো আমি জানো যে GP ত শো হ'বলে এটো ৰেশিও দুটা কি হ'ব লাগিব ইকুৱেল সো we will divide this divided by this so now 1 by b square plus c square divided by 1 by a square plus b square যাক আমি লিখিব পাৰো a square plus b square by b square plus c square তো ইয়াক আমি এনেকে লিখিব পাৰো সো ডিভাইড হলে কি হ'ব মাল্টিপ্লাই সাইন দিলে এটো রেসিপ্রোকাল হ'ব রেসিপ্রোকাল হলে উপৰত গুছি গল ঠিক আছে তো ইয়াতে ভ্যালু কিটা আমি পুট কৰি যাও সো a square a to a square থাকিব প্লাস যেটো b আছে b জায়গাত a r আছে তো b to এটো স্কয়ার করলে a square r square so it is a square r square তাৰ পিছত এটো b square হৈ গল তাৰ মানে a square r square plus c হৈ গল a r whole square তো এটো হৈ গল তোমাৰ a square r square হৈছে এটো হ'ব r power 4 না ইয়াৰ পৰা আমি পাই আছো a square common so it is 1 plus r square ইয়াৰ পৰা আমি পাই আছো a square r square common এটা হৈ যাব 1 plus r square so this part হৈ যায় আমাৰ cancel this cancel হৈ যায় আমাৰ থাকি যাব 1 by r square তো আমি কনসিডার করলো নাম্বার 1 এতিয়া আকৌ এটোৰ পৰা এটো ডিভাইড কৰি দিয়া again so 1 by c square plus d square divided by 1 by b square plus c square b square plus c square so ইয়াক আমি এনেকৈ লিখো সো এটো ৰেসিপ্রোকাল হলে এটো উপৰত গুছি যাব সো আমাৰ তাত ultimately থাকি যাব
b square plus c square by c square plus d square. Now we are going to put the value. So b square is our ar, so it is a square r square plus c square is ar whole square, so it is a square r power 4. Now এতিয়া আমাৰ তাত আহি যায় c square plus d square. c square আছে তোমাৰ a square r power 4 plus d square আহি যাব a square r power 6. so এটো আমাৰ কি আহিব গৈ আছে, so এটো আমাৰ আহি যাব এটা কমন আহি আছে a square r square r square এটো কমন ললো 1 plus r square এটো আমাৰ থাকি যায়। ঠিক আছে, নেক্সট ইয়াৰ পৰা আমি কমন লব পাৰো a square r power 4 ঠিক আছে 1 plus r square. so this part আমাৰ হৈ যায় cancel, তো a square cancel, r square to r square লগত cancel হলে 1 by r square. তো আমি কনসিডার করলো নাম্বার 2. so from 1 and 2 we get that this is equal to this. so আমি লিখি পাৰো a square plus b square by b square plus c square is equal to हमारा है जाए b square plus c square by c square plus d square. means their ratios are equal. if their ratios are equal, therefore they are in GP. so এটা রেশিও যেহেতু অনুপাত যেহেতু ইকুয়াল হৈ গল, সো এতে কি থাকিব GP থাকিব. সো এটা আমাৰ হৈ গল কোশ্চেন নাম্বার 3. দে এপিসোড কোশ্চেনটো কৰো. so hello students, now we are going to do question number 4. so এটা সোয়া আমাক দিয়া আছে যে এইটা আমাৰ জিপিত আছে, তো এটো আমাক জিপিত শো কৰিব লাগে. সো আমি কি কৰো ইহতৰ রেশিওটো প্ৰথমতে ফাইন্ড কৰো. সো ইয়াতে আমাৰ আহিব সোয়া তোমাৰ আহি গল ACD minus B square by ABC minus A square. now we are going to put the values. তো আমি ভ্যালু কেটা পুট কৰিব গৈছো. সো A ভ্যালু তো A থাকিব, C ভ্যালু তো হৈ গল তোমাৰ AR square আর D ভ্যালু তো হৈ গল AR cube. now minus B square হৈ গল তোমাৰ A square R square. ঠিক আছে, B আছে AR, so B square হলে A square R square হৈ যাব. ঠিক আছে, now এটো হৈ গল A, B জায়গাত আমি পুট কৰিব পাৰো AR আর C জায়গাত পুট কৰিব পাৰো AR square minus A square to A square থাকিব. okay, now so ইয়াতে A কেটা আছে 3টা, so এটা হৈ গল A power 3, R কেটা আছে 5টা, so it is R power 5 minus A square R square. আর ইয়াতে A আছে 3টা, so it is A power 3 আর R আছে তোমার 3টা, so R power 3 minus A square. now আমি কমন লবলৈ গৈ আছো. so ইয়াতে আহি যাব তোমাৰ A square, so ইয়াতে A square A cube, তো এটো কমন আহিব হৰুটো. নেক্সট হৈ গল R square, এটা থেকে যাব A R power, এটা কিমান থাকিব দুটা গুছি গল, তিনটা থাকিব, so minus 1. now next here we can take A square as common. okay, A square is common, so what will be left, এটা থাকি যাব তোমার A R cube minus 1. so এই দুটা সেম হৈ গল, so এটো ক্যান্সেল আউট হৈ গল, so it is A square cancel, আমাৰ থাকি যায় R square. এটো আমি কনসিডার করলো নাম্বার 1. now we are going to divide this and this. so এটো আমাৰ আহি যায় BD square minus AC square by ACD minus B square. now ভ্যালু কেটা পুট কৰি দিয়া. so B ভ্যালু আছে আমাৰ AR আৰু D ভ্যালু আছে তোমাৰ AR cube, so AR times D to square কৰি দিয়া, এটো কল A square R power 6, so A square R 6 minus A হৈ গল A হ'ব আর C তো হৈ গল তোমাৰ AR square, so C square করলে A square R power 4, so A square R power 4. so এখানে আহিলে এতিয়া ইয়াৰ ভ্যালুটো পুট কৰা, A to A আছে, C to আছে আমাৰ AR square, so
এ আৰ স্কুৱেৰ আৰু তোমাৰ ডি আছে এ আৰ কিউব সো ইট ইজ এ আৰ কিউব মাইনাস বি স্কুৱেৰ বি ভ্যালু আছে তোমাৰ এ আৰ সো বি টু স্কুৱেৰ করলে এ স্কুৱেৰ আৰ স্কুৱেৰ ওকে সো এখিনি আমাৰ আহি গল নাও ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিছো এ কেটা আছে দুটা তিনটা সো ইট ইজ a power 3 और r power 7 है जब माइनस इट इक्वल a power 3 टाइम्स r power 4 तलत কি হবে সো 1 2 3 এটো 3 আছে সো a power 3 r power হৈ গল 5 মাইনাস a স্কয়ার r স্কয়ার নাও কি কমন লব পাৰো এটো আমি চাও সো ইয়াৰ পৰা a কিউব এটা আহি আছে আৰু r power 4 so it is a cube r power 4 so এটা আমরা থাকি যাব r power 4 গুছি গলে থাকি যাব r power 3 minus ইয়াতে তোমাৰ দুটা হৈ গল so r power 3 minus 1 ওকে না ইয়াতে কি আহিছে a স্কয়াৰ আৰু r স্কয়াৰ a স্কয়াৰ r স্কয়াৰ এটা থাকি যাব তোমাৰ r power 3 minus ইয়াতে দুটা গুছি গল so it is 1 So আমি দেখিছো এই দুটা সেম আছে সো এটো ক্যান্সেল আউট হৈ যাব নাও ইয়াৰ পৰা আমি যদি ক্যান্সেল কৰো তেতে তোমাৰ থাকি যায় ওকে এটা গল a r স্কয়ার সো এটো আমি কনসিডার করলো নাম্বার 2 সো স্টুডেন্টস আমি দেখিছো যে ইয়াতে এনসারটো ইয়াৰ লগত মিলা নাই সো সো হোৱাট ইজ দা প্ৰবলেম সো প্ৰবলেম এতে এটো আছে সো ইয়াতে আছে আমাৰ abc minus a স্কয়াৰ acd minus b স্কয়াৰ bd স্কয়াৰ minus এটো হ'ব লাগে তোমাৰ a সো এটো কারেক্ট কৰি লবা এটো যদি আমি a পুট কৰো ইয়াৰ পৰা a এটা লেস হৈ যাব সো a এটা যদি লেস হৈ যায় তো এটো স্কয়াৰ হ'ব আর এটো যদি স্কয়াৰ হয় তো আমাৰ ইয়াতে কমন আহিব স্কয়াৰ ঠিক আছে যদি কমন আহি যায় স্কয়াৰ তেন্তে a আৰু a স্কয়াৰ আৰু a স্কয়াৰ এটা ক্যান্সেল আউট হৈ যায় ইয়াতে আমাৰ থাকি যাব r স্কয়াৰ ওকে so from 1 and 2 we can say that acd minus b square by abc minus a square will be equal to bd square minus ac square by acd minus b square therefore they are in gp so it amara hi jay answer question number 4 so hello students now we are going to do the question number 11 so yat sa ki dia ase je in an gp jodi konoba eta gp p q and r term are x y z then so that eto amak show koribo dise thik ase তো আমাক কৈছে যে p q আৰু r টার্মটো আমাৰ x, y, z so we will write now that let a be first term and ইয়াতে সো r টো অলরেডি আমাৰ তাত আছে এটা r টার্ম বুলি কৰিছে তো আমি যেটো কমন ৰেশিও আছে এটো আমি ধৰি ললো r b কমন ৰেশিও ঠিক আছে এটো আমি কনসিডার কৰি ললো যে আমাৰ p q আৰু r টার্মটো ফাইন্ড কৰো সো tp p টার্মটো আমি এনেকৈ লিখি পাৰো a ইয়াতে r কমন ৰেশিও হৈ গল ক্যাপিটাল r a r পাওয়ার p টার্ম হয় p - 1 ঠিক আছে নেক্সট q টার্মটো আমি ললো tq = a r পাওয়ার q - 1 আৰু যেটো r টার্ম আছে এটো আমি কনসিডার কৰি ললো t r = a r পাওয়ার r - 1 ঠিক আছে নাও এটো আমাক কিমান কৈছে এটো আমাক দিয়া আছে এটো x হয় এটো হৈ গল তোমাৰ y এটো হৈ গল তোমাৰ z সো ইয়াতে লিখি দিও okay so it equal x, it y, it z now আমি ইয়াৰ লেফট হ্যান্ড সাইডটো লৈ লো
সো লেফট হ্যান্ড সাইড ইয়াতে আমাক দিয়া আছে যে x পাওয়ার q minus r into y power r minus p into z power p minus q সো লেফট হ্যান্ড সাইডটো লৈ ললো এতিয়া সো ইয়াতে ভ্যালু কিটা পুট কৰি দিবা সো x ৰ ভ্যালু তোমাৰ আহিব a r power p minus 1 power q minus r সেটো আহিলে into y জায়গাত আমাৰ বহিব a r power q minus 1 times r minus p into z ৰ জায়গাত বহিব a capital R power r minus 1 times p minus q ঠিক আছে তো এইখিনিলৈকে বুজি পাইছা নাও আমি জানো যে পাৱাৰটো মাল্টিপ্লাই হৈ যায় সো a power q minus r times r power p minus 1 into q minus r সো এইখিনি আহিলে times a r minus p times r q minus 1 times r minus p সো এইটো এইখিনি আহিলে আৰু আহি যাব তোমাৰ a sorry এইখিনিতে আহিব a p minus q times r minus 1 times p minus q সো এইখিনি আহি গ'ল এতিয়া ইয়াৰ পৰা আমি লিখিব পাৰো এটা a তো আমি লিখিব পাৰো a তিনিটা মাল্টিপ্লাই হৈ আছে সো ইয়াৰ পাৱাৰ কেটে হৈ যাব এড হৈ যাব সো ইট ইজ q minus r plus r minus p plus p minus q এটা হৈ গ'ল আৰু r ৰ যেটো পাৱাৰ আছে এটা ইয়াতে মাল্টিপ্লাই হৈ যাব সো r p minus 1 q minus r p minus 1 times q minus r plus it equal q minus 1 times r minus p plus r minus p times r minus 1 times p minus q so এইখিনি আমাৰ আহিলে okay now ইয়াত q minus q minus r plus r minus p plus p cancel a power 0 থাকিলে times r to তোমাৰ আহিব তে মাল্টিপ্লাই কৰি দিও so it is pq minus pr minus itu হৈ যাব তোমাৰ q minus plus r okay so আকৌ এটো মাল্টিপ্লাই কৰো plus qr minus qp minus r plus p তাৰপিছত এটো হৈ গল plus rp minus rq তাৰপিছত আহিব to minus p plus q so এইখিনিলৈকে আমাৰ আহি যায় না এতিয়া আমি চাও কিবা কেনসেল হৈছে নেকি so pq plus pq minus it cancel হৈ গল pr minus और pr plus cancel minus q और plus q cancel minus p और plus p cancel minus r और plus r cancel qr और इटु q bar cancel तो गुटे गुटे cancel हो जाए तो हमारे यहाँ থাকিব a power 0 into r power 0 which is equal to 1 which is our right hand side hence this is proved so listeners now we are going to do question number 12 so yata amak dia ase geometric mean between two terms g1 and g2 and their arithmetic mean is a so that etu amak show koribo lage so prothomote ami consider korim let two terms are a and b আমি টার্মস কিটা আমি কনসিডার করললো a আৰু b নাও ইহতৰ মাজত জিওমেট্ৰিক মিন সো g1 and g2 are gm between
A and B. Therefore, A, G1, G2, B are in GP. যদি এই দুটা ইহঁতৰ জিঅ'মেট্ৰিক মিন হয় তেন্তে এনে এই যিখিনি এটো এটা সিকোয়েন্স হ'ব সিকোয়েন্সটো কি থাকিব জিপি থাকিব সো ইয়াৰ পৰা আমি লিখি পাৰো G1 by A will be equal to G2 by G1 will be equal to B by G2 ইহঁতৰ ৰেশিও কেটা ইকুয়াল হ'ব সো ইয়াৰ পৰা আমি লিখি পাৰো সোৱা G1 square will be equal to A times G2 এটা আমি কনসিডার কৰা নাম্বার 1 and next হৈ গল ইয়াৰ পৰা আমি লিখি পাৰো G2 square will be equal to B times G1 এটো আমি কনসিডার কৰিলো নাম্বার 2 ঠিক আছে এতিয়া সোৱা নেক্সট আমাক কৈছে যে their AM is A so A is arithmetic mean between A and B so ইয়াৰ পৰা আমি লিখি পাৰো A equal to A plus B by 2 which is equal to twice A is equal to A plus B so we will consider this as number 3 এতিয়া আমি কৰো ইয়াৰ right hand side to right hand side আমাক দিয়া আছে G1 square by G2 plus G2 square by G1 which is equal to so G1 square আমি পাইছিলো A times G2 so A times G2 আর তলত আছে আমাৰ G2 plus G2 square আমি পাইছিলো B times G1 by 2 equal G1 ঠিক আছে তো ইয়াৰ পৰা আমি কি কৰো G2 cancel এটা G1 cancel ইয়াত থাকিলে আমাৰ A plus B so এটা আমি কৰ পৰা লিখিলো from 1 and 2 so 1 or 2 পৰা আমি এটো লিখিলো তো ইয়াত আমি পাই গলো A plus B now A plus B তো আমি কি পাইছিলো twice A so this is equal to twice A আৰু এটো আমাৰ হৈ গল left hand side so this is our left hand side since right hand side is equal to left hand side therefore it is proved so friends we have done question number 12 now ইয়াৰ বিষয় কিটা আমি কৰিব গৈছো so friends now we are going to do question number 13 so question number 13 আমাক কি দিয়া আছে in an GP P plus Q term is M মানে P plus Q term টো আমাক দিয়া আছে M P minus Q term টো আমাক দিয়া আছে N টো আমাক ফাইন্ড কৰিব লাগে pth term so প্ৰথমে লিখিলাম কিটো দিয়া আছে so আমাক দিয়া আছে T P plus Q মানে এটো হৈ গল P plus Q term এনেকে লিখিম এটো আমাক দিয়া আছে M so what we can write this one we can write that A R so এটো কি আছে GP ত আছে so A R power P plus Q minus 1 ঠিক আছে এটো কেনেকৈ লিখিব পাৰো তেনেকৈ n এর টার্মটো A R power n minus 1 to P plus Q টার্মটো A R power P plus Q minus 1 is equal to M এটা আমি কনসিডার করলো নাম্বার 1 ঠিক এদৰে T P minus Q যেটো টার্ম আছে এটো আমাক দিয়া আছে n তো এটো আমি লিখি পাৰো A R power P minus Q minus 1 equal to n এটা আমি কনসিডার করলো নাম্বার 2 না এটা আমি মাল্টিপ্লাই কৰিম কি কৰিম সো মাল্টিপ্লাই করলে এই পাওয়ার কেটা এড হৈ যাব এটা Q ক্যান্সেল আউট হৈ যাব আমাক p টার্ম যেটো বিচাৰি পাইছে কাৰণে আমি মাল্টিপ্লাই কৰিম so 1 into 2 so A R power P plus Q minus 1 into A R power P minus Q minus 1 so this is equal to A square R power P plus Q minus 1 plus P minus Q minus 1 ঠিক আছে এটা তোমাৰ এটো minus Q plus Q cancel out হৈ যায় so ইয়াতে হৈ যায় A square R power 2P minus 2 ইয়াৰ পৰা আমি কি কৰিম স্যার A square R 2 কমন লৈ পেলাই P minus 1 লিখি দিম ঠিক আছে এই গুটেটোক আমি এনেকৈ লিখিব পাৰো স্যার গুটেটোক আমি এনেকৈ লিখিব পাৰো A R power P minus 1 whole square equal to স্যার ইফালে কি হ'ব ইফালে আমাৰ m into n এটো মাল্টিপ্লাই হৈ যাব সো এটো মই নিলিখিলো সো this is equal to m into n so this is equal to m into n ঠিক আছে মই এটা লিখি দিছো m n equal to m n
সো এটা m টাইমস n মাল্টিপ্লাই হৈ গ'ল এফালে আমাৰ থাকিলে m ইনটু n নাও a r পাৱাৰ p minus 1 স্কয়াৰটো এফালে দিলে আমাৰ আহি যায় root m n সো আমাৰ যেটো pth টাৰ্ম হ'ব pth টাৰ্ম is equal to হৈ গ'ল root m n so this is the solution for this problem question number 13 তে পিছৰ কোৱেশ্চনটো কৰিব গৈছো so hello students now we are going to do question number 14 so আমাক কি দিয়া আছে the product of 8 gm between 8 and 64 is p মানে 8টা gm আছে যেটো 8 আৰু 64 ৰ মাজত আছে যাৰ প্ৰডাক্টটো হৈ গ'ল p ঠিক আছে এটা মাল্টিপ্লাই কৰিলে p হয় তো 8টা gm কি আছে এই দুটাৰ মাজত হেতু আমাক ফাইন্ড কৰিব আছে প্ৰথমে if gm of 8 and 64 is g তাৰ মানে 8 আৰু 64 যেটো জিওমেট্ৰিক মিন আছে এটো g আছে তেন্তে আমাক শো কৰিব লাগে p = g power 8 সো স্টার্ট কৰো সো প্ৰথমে আমি কনসিডাৰ কৰলো let the gms are কি কি হ'ব প্ৰথমটো গল ar square ar cube ar power 4 ar power 5 ar power 6 ar power 7 ar power 8 তো 8টা gm therefore the sequence is কি কি হৈ যাব সো সিকোয়েন্স হৈ যাব তোমাৰ প্ৰথম টার্মস হৈ গল 8 so 8 ar square ar cube ar power 4 ar power 5 ar power 6 7 power 8 and last term to 1/64 ঠিক আছে একেলগে বুজি পাইছা এতিয়া আমাৰ যেটো a হ'ব এটো হৈ গল 8 তো আমি কনসিডাৰ কৰলো let common ratio sorry এটো ওপৰত কনসিডাৰ কৰিব লাগিছিল ইয়াতে মই লিখি দিও let ratio b r আমি কনসিডার করলো কমন রেশিও টু r ফার্স্ট টার্ম টু a ঠিক আছে এন্ড ইয়াতে লিখি দিও এন্ড ফার্স্ট টার্ম b a তো ফার্স্ট টার্মটা আমি a কনসিডার করলো কমন রেশিও টু r কনসিডার করলো therefore a = হৈ যাব 8 কারণ এটো ফার্স্ট টার্ম হয় ফার্স্ট টার্ম টু 8 হবে আমার এটো কিমান নাম্বার টার্ম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এটো 10 নাম্বার টার্ম হবে that means ar power 10 minus 1 equal to 1/64 so এটা ভ্যালু কিটা আমি যদি পুট কৰি দিও so ইয়াতে আহি যাব এই জায়গাত আমাৰ বহি যাব 8 r power 9 equal to 1/64 so r power 9 equal to 1/64 into 8 so r power 9 কিমান হৈ যাব 1 by এটা 2 power কিমান 2 power 6 আৰু 2 power 3 so it is 2 power 9 so r equal to হৈ যাব তোমাৰ 1/2 তো r এর ভ্যালু আমাৰ তাত আহি গল নাও আমাক এটো যদি শো কৰিব আছে আমি পিছৰ কি কন্ডিশন দিয়া আছে সা to the gm of 8 and 64 sorry product of 8 gms তো প্ৰথম product of 8 gms আমি ফাইন্ড করলো ঠিক আছে আমি লিখিম product of 8 gms 8টা gm এর যেটো প্রোডাক্ট হবে এটো কিমান হবে 8 gm is p তো এটা আমি এনেকে লিখিম 8টা gm এর প্রোডাক্ট ar square ar cube sorry প্রোডাক্ট হবে ar cube ar power 4 ar power 5 ar power 6 ar power 7 and ar power 8 equal ঠিক আছে সো ইয়াৰ কিমান হ'ব p ওকে সো ইয়াতে a কিমান টাইমস আহি আছে সো a আহিছে তোমাৰ 1 2 3 4 5 6 7 8 8 টাইমস r কিমান আহিব 3 6 10 15 21 28 28 আৰু 8 হলে 36 ইকুয়াল টু p ঠিক আছে না আমাৰ তাত আৰু ভ্যালু আছে আৰু তোমাৰ a এৰো ভ্যালু আছে সো ইয়াতে আমি লিখি দিব পাৰো a equal to 8 so 8 power 8 times r ভ্যালু আছে 1/2 whole power 36 so it is 8 power 8 দুইটাৰ পাৱাৰ আমি ইয়াৰ কি কৰো কমন লৈ লম so 2 power এটো 3
হোল পাৱাৰ 8 টাইমছ 1/2 হোল পাৱাৰ 36 ঠিক আছে সো এটো হৈ যাব 2 পাৱাৰ 8 3 24 ইনটু 1/2 পাৱাৰ 36 সো ইট ইজ 2 পাৱাৰ হৈ যাব 24 2 পাৱাৰ 24/2 পাৱাৰ 36 equal to p now this is equal to 1/2 power so it is 1/2 power 12 equal to p so p value আহে যায় আমাৰ 1/2 power 12 so p value আমি বিচাৰি ললো এতিয়া next condition আছে the if gm of 8 and 64 is g so ইয়াতে আমাৰ কি দিয়া আছে ইয়াতে মই লিখি আছো तो g equal to होगा gm of 8 and 64 तो हम geometric mean केने के लिखो product of two number so it is 8 into 1/64 which is equal to 880 so g equal to होगा root 1/8 now আমাক কি বিচাৰ বিছে g power 8 আমাৰ তাত আছে g power 1 so power to raise কৰি দিয়া up to 8 so g power 8 equal to होगा square root 1/8 whole power 8 ঠিক আছে so both side raise कर दिलु now root 2 to तुम्हारे जाना g power 8 equal to root or value जाना 1/2 power 1/2 so it is 1/8 whole power sorry 1/8 8 into 1/2 so it is 1 power 4 so g power 8 equal to over it 4 থাকিলে 1/8 power 4 so g equal to কিমান আহিব so eto g power 8 amar kiman hetu amak find korisu so 8 1/8 power 4 1/2 cube whole power 4 which is equal to g power 8 equal to 1/2 power 12 now 2 power 12 amar tat value ase 1/2 power 12 eto value ase p so yar par ami likhe paru the g power 8 is equal to p hence it is proved so ami solve kori lolu question number 14